আমাদের কাছে গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন রয়েছে, বিশেষ করে অনেক মুমিন মুমিনাতরা এই বিষয়টা নিয়ে সন্দেহজনকভাবে বা এটা আলোচনা করতে চায় বা এটা জানতে চায়। সেটা হচ্ছে তাহাজ্জুদ সালাত পড়ার সময় অন্ধকার থাকা আবশ্যক কিনা। আমাদের সমাজের মধ্যে একটি কথা প্রচলিত রয়েছে, যদি রাতে ভোর অন্ধকারে জাগ্রত হয়ে যদি আলো মধ্যে যদি সালাত যদি আদায় করে তাহলে তাহাজ্জুদ সালাত হবে না। এটা একেবারে ভুল তথ্য। তাহাজ্জুদ সালাত আদায় করার জন্য আপনার অন্ধকার হতে হবে, আপনার গোটা বাতি বা গোটা বাল্ব আপনার বন্ধ রাখতে হবে, একেবারে অন্ধকার একেবারে অন্ধকার এরকম থাকতে হবে। বিষয়টা এরকম নয়। বিষয়টা হচ্ছে আপনার মনের সাথে কিছু কাজ। তাহাজ্জুদ সালাত যখন আপনি আদায় করবেন তখন পৃথিবীর প্রতিটি মানুষ ঘুমিয়ে থাকে, ঘুমে বিভোর থাকে, তারা সজাগ থাকে না, সচেতন তারা থাকে না। এই সময় আপনি একান্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক তৈরি করতে যাচ্ছেন। আপনি যদি ভাবেন এই মুহূর্তে যদি আমি যদি আলো অন্ধকারের মধ্যে রেখে যদি আমি যদি সালাত আদায় করি তাহলে আমার মনোযোগটা একটু বেশি হবে, আর আমি যদি একেবারে অন্ধকার করেও যদি সালাত আদায় করি তাহলে আমার মনোযোগটা আরও বেশি হবে, তাহলে আপনি অধিক অন্ধকার করে অর্থাৎ একেবারেই অন্ধকার করে আপনি তাহাজ্জুদ সালাত আদায় করতে পারবেন। আর যদি চিন্তা করেন একটু আলো এবং আধার থাকবে, সেই ক্ষেত্রে আপনি ডিম বাতি জ্বালিয়ে অথবা একটু লাইটের আলো জ্বালিয়ে আপনি সালাত আদায় করতে পারেন। যে বিষয়টা আমরা জানতে চেয়েছি সেটা হচ্ছে তাহাজ্জুদ সালাত আদায় করার জন্য অন্ধকার থাকা আবশ্যক কিনা। এই প্রশ্নের উত্তর হচ্ছে তাহাজ্জুদ সালাত আদায় করার জন্য অন্ধকার থাকা আবশ্যকীয় নয়, কিন্তু যিনি সালাত আদায় করবেন তার মনের যদি একটু প্রশান্তি যদি জাগ্রত করতে চায়, যদি ভাবে একটু অন্ধকার বেশি থাকলে একটু মনের প্রশান্তি জাগবে, ভিতরে একটু খুশু আসবে, তাহলে সে অন্ধকার রেখে সালাত পড়তে পারে। যদি মনে করে না বাতি জ্বালালেও সমস্যা নেই, প্রবলেম হবে না, আলহামদুলিল্লাহ মনোযোগ শতভাগ আছে আমার এই মুহূর্তে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সালাতে দণ্ডবান হয়েছি, তাহলে সে বাতি জ্বালিয়ে অথবা আলোকিত করে সালাত আদায় করতে পারে, তাতে কোনো সমস্যা নেই। দিন ভাইরা, your Islamic channel.